বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম আমাদের দেশের যে পরিচালনার পদ্ধতি রয়েছে সেই সম্পর্কে। তো আমরা জানি যে আমাদের দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনটা প্রধান প্রধান বিভাগ রয়েছে। এই বিভাগগুলো হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো এদের মধ্যে আমাদের যে আইন বিভাগ সেটার কাজগুলো পরিচালনা করার জন্য একটা প্রতিষ্ঠান রয়েছে, সেটার নাম হচ্ছে আইনসভা বা আমাদের যে জাতীয় সংসদ রয়েছে সেই সংসদ। এবং শাসন বিভাগটার জন্য আমাদের দেশে একটা সরকার গঠন করা হয়, যেই সরকার আমাদের দেশে শাসন কাজগুলো করে থাকে। তো এ কারণে দেখা যায় যে আমাদের যে সরকার তার হাতে যেহেতু শাসনের সকল ভার ন্যস্ত থাকে, এ কারণে আমাদের যে সংসদ আছে বা আইন বিভাগ আছে তারাই কিন্তু এই শাসন বিভাগের কাজগুলো তদারকি করে থাকে। তো এই ভিডিওতে আমরা পড়ব জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগের নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে। তো আমাদের দেশে আমরা মাত্রই জানলাম যে আইন বিভাগ দ্বারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়। এ কারণে আমাদের যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা আছে তারা কিন্তু আমাদের সংসদের কাছে তারা জবাবদিহি করতে বাধ্য, অর্থাৎ তাদের যে কোনো কাজের জন্য তারা সংসদের কাছে জবাবদিহি করবে। এবং আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের সরকারকে সংসদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব মেনে তারপরে কাজ করতে হবে। অর্থাৎ সরকারের কোনো কাজ যদি সংসদের বিরোধিতা করে তাহলে কিন্তু সেই সরকার আর টিকে থাকতে পারবে না। এ কারণে আমাদের দেশে সরকারকে সংসদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এবং সংসদের অনুমোদন অনুযায়ী সকল কাজ করতে হবে। এবং সংসদীয় ব্যবস্থাতে একটা সংসদ একটা সরকারকে মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের প্রতি অনাস্থা প্রস্তাব জ্ঞাপন করতে পারে। তো যদি এরকম হয় যে একটা সংসদ একটা সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে, তখন কিন্তু সেখানে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করার অর্থ হচ্ছে তার পুরো সরকারের মানে তার মন্ত্রিসভার পতন ঘটে এবং সর্বোপরি পুরো সরকারের পতন ঘটা। তো এমন সময় যেটা করতে সেটা হচ্ছে নতুন করে ওই দেশে আরেকটা নির্বাচন করতে হয়। তাহলে তুমি চিন্তা করে দেখো যে এই প্রধানমন্ত্রীর উপর আস্থা হারাচ্ছে কে? আমাদের জাতীয় সংসদ। এর ফলে মন্ত্রিসভা পদত্যাগ করছে এবং সরকারের পতন ঘটছে, যার ফলে নতুন করে একটা সরকার গঠন করতে হচ্ছে। তার মানে একটা সরকারের সকল ধরনের কাজের জন্য তারা কিন্তু জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। এই কারণে একটা শাসন বিভাগ যাতে সুষ্ঠুভাবে তার কার্যক্রম পরিচালনা করে, এটার দায়িত্ব কিন্তু আমাদের যে জাতীয় সংসদ আছে সেই নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে তোমরা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণে রাখে কে? তো আমরা এটা মাত্রই পড়েছি, তোমরা অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে শাসন বিভাগকে নিয়ন্ত্রণে রাখে আমাদের আইন বিভাগ। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম যে জাতীয় সংসদ কিভাবে আমাদের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা আমাদের দেশের বিচার বিভাগ সম্পর্কে জানবো।